الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشدة شكل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার অন্তরালে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দিগণ,
শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মালিক আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ কাম থেকে ফারেক করে এই মহতী এক মজলিসে আসার মতো তৌফিক দান করলেন। সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যে খুশি এর বহিঃপ্রকাশ ঘটানো লাগবে দিল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করার মাধ্যমে। আবার একবার বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে খুশি হওয়ারই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, যখন দ্বীনি কোনো মজলিস হয়, ওয়াজ মাহফিল ইত্যাদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আছে যাদেরকে মালাইকায়ে সাইয়াহিন বলা হয়। তাদের কাজ হলো পৃথিবীতে ঘুরে ঘুরে দেখা কোথায় কোথায় দ্বীনি মজলিস চলে। তো যখন কোনো দ্বীনি মজলিস পায় তখন ফেরেশতারা ওই জায়গায় সবাই একত্রিত হয়। একজনের উপরে একজন একজনের উপরে করতে করতে এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছ পর্যন্ত চলে যায়, বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, অমুক এলাকায় অমুক গ্রামে অমুক জায়গায় আপনার কিছু বান্দা একত্রিত হয়েছে কোরআন হাদিস দ্বীন আলোচনার জন্য। তারা আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তারা কি চায়? ফেরেশতা বলে যে আল্লাহ, তারা জান্নাত চায়, জাহান্নামকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যারা উপস্থিত হয়েছে আমি সকলকে মাফ করে দিলাম। আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা আমাদের গুনাহ থেকে পবিত্র হয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্ষমা ঘোষণা শুনে ফেরেশতারা প্রশ্ন করে যে আল্লাহ, আপনি গণহারে ক্ষমা করে দিলেন, কাজটা তো বেশি সুবিধাজনক হলো না কেন? আল্লাহ, ওই মাহফিলে যারা আসছে এ মনে করেন না যে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহকে পাওয়ার জন্য, ইসলাম বোঝার জন্য, দ্বীন বোঝার জন্য আসছে, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকের অনেক নিয়ত আছে। কেউ আসছে কিছুক্ষণ বসে দেখবো, যদি বয়ান ভালো লাগে তাইলে তো থাকবো, যদি বয়ান ভালো না লাগে আস্তে পিছন থেকে কেটে পড়বে। আছে কি নাই বলেন? না, এখানে নাই আলহামদুলিল্লাহ। কি আমরা আশা করতে পারি? কিছু আছে এমন যে দেখি দোকানপাট আশেপাশে আছে, কেনাকাটা করে মোটামুটি বাসা বাড়ির জন্য নিয়ে যাব ইত্যাদি, এই সমস্ত নিয়েতে আসছে। আল্লাহ, ওই সমস্ত বান্দাদেরকেও আপনি মাফ করলেন কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। ফেরেশতারা আমার, তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে আমার যেই সমস্ত নেককার বান্দা বান্দি হাজির হয়েছে, উপস্থিত হয়েছে, ওই নেককার বান্দা বান্দির সাথে যারা উপস্থিত থাকবে, বসবে, তাদের নিয়তের মধ্যে গড়বড় থাকলে আমি নেককার বান্দাদের দিকে তাকায়ে সবার গুনাহ মাফ করে দিলাম। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। সেখানে এমন কিছু নেককার বান্দা বান্দি হাজির হয়েছে, যাদের সংস্পর্শে যারা থাকবে আমি তাদের সবাইকে ক্ষমা ঘোষণা করলাম। এর উদাহরণ প্রমাণ আমাদের সমাজে আছে। এলাকায় তো ধান হয় কি হয় না? আমরা যখন ধান কেটে মাড়াই করে বাজারে নিই বস্তা ভরে, তো বস্তার মধ্যে যখন ধান ভরি তখন একটা একটা ভালো ধান ভরি না, কিছু চিটেও যায়। বস্তার মধ্যে কিছু চিটে ঢোকে না,
বাজারে গিয়ে কি মানুষ বা ক্রেতা বলে যে আপনার চিটাগুলো বাদ দেন, ভালো ধানগুলো আমার দেন, না পুরা বস্তা ধরেই কেনে? ভালো ধানের সাথে চিটাগুলো মিশে যেমন ধানের দামে বিকৃত হয়ে যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো শ্রোতার নিয়তের মধ্যে গড়বড় থাকে, এলোমেলো নিয়েও যদি প্যান্ডেলের মধ্যে ঢোকে, মাহফিলের মজলিসে বসে, ওই নেককার ভালো নিয়তওয়ালা বান্দাদের ওসিলায় আমি ওই মজলিসে সব বান্দাকে মাফ করে দিলাম। এখন খুশি না বেজার? কারা খুশি না? হাত উঁচু করেন তো। মাশাআল্লাহ, ইনারা খুশি না, মানে বোঝেন নাই, এটা কিন্তু ক্লাস, আমাদের ওই ছাত্র পড়ানো অভ্যাস তো, সতর্ক থাকতে হবে, মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হবে। ছাত্র শিক্ষক ছাত্রকে পরীক্ষা করবে, এটাও সুন্নাত। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন সাহাবাদেরকে, সাহাবারা বলো তো, এমন একটা গাছ আছে যেই গাছের কোনোদিন পাতা ঝরে না, সেই গাছের নাম কি? বুখারীর হাদিস। সাহাবারা সবাই গেছে জঙ্গলে দৌড়ায়, কি সব গাছ দেখছে না, সব গাছেরই তো পাতা ঝরে, তাহলে কোন গাছ? হ্যাঁ, না হয় নাই। কোন গাছ? মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। এই এলাকায় জ্ঞানী লোক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলি আমিন। সাহাবায়ে কেরাম জঙ্গল থেকে ঘুরে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই জঙ্গলতে এমন কোন গাছ পাইলাম না যার কোনো পাতা ঝরে না। ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলে দেন সেটা কোন গাছ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গাছটা হইল খেজুর গাছ। সুবহানাল্লাহ। ওই মজলিসে হযরত ওমরের ছেলে ইবনে ওমর ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, বাবা, আমার মনে মনে আসছিল খেজুর গাছ, কিন্তু আপনার ভয়ে বলতে পারি নাই। কেন আমার ভয়? ওই যদি উত্তরটা না হইতো আপনি তো আমাকে পিটাইতেন ধরে। হযরত ওমর খুব রাগী মানুষ ছিলেন না। হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। শয়তান ভালো করেই বুঝতো যে ওমরের কাছে কোনো অন্যায় যদি ধরা পড়ে, আমি শয়তানেরও রেহাই নাই, এই জন্য রাস্তা পরিবর্তন করে হাঁটত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাজান, আমার মনে মনে আসছিল যে এইটা খেজুর গাছ, কিন্তু আপনাদের ভয়ে আমি বলতে পারি নাই। হযরত ওমর বলেন, সন্তান আমার, যদি ওই মজলিসে তুমি উত্তরটা বলতে পারতা, আমি ওমরের জিন্দেগিতে এই দিনের তুলনায় অন্য আর কোনো দিন বেশি খুশির হতো না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মাঝে মাঝে পরীক্ষা নিয়েছেন, জিজ্ঞাসাবাদ করছেন। এই জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করা হবে, সতর্ক থাকতে হবে যে কি জিজ্ঞেস করতেছে আর কি উত্তর দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আমি আপনাদের সামনে একটি আয়াত, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ বান্দা বান্দির উপরে ফরজ করে দিয়েছি আমার ইবাদত করার। বান্দা বান্দি আমার ইবাদত করবে। কার ইবাদত বলেন? বান্দা ইবাদত করবে কার? আরো জোরে বলেন। একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত চলবে না। মাথা যদি ঝুঁকাইতে হয় কার সামনে ঝুঁকাবো? সিজদা দিলে কার সামনে? নাকি কবরে? কবরে মানুষ সিজদা করে কি করে না বলেন? হ্যাঁ, কবরে সিজদা দিলে সে শিরিক করলো আল্লাহ তাআলার সাথে। কারণ সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, আমি তোমাদের এই কপালটাকে শুধু আমি আল্লাহর জন্য নির্ধারণ করে দিলাম। আমি আল্লাহর সামনে ছাড়া কারো সামনে তোমাদের এই কপাল ঝুঁকবে না, কারো সামনে তোমরা মাথা নত করবে না। এমনকি পৃথিবীর সমস্ত মাখলুকাত, অন্যান্য জীবজন্তু, আমি সবাইকে সিস্টেম করে দিয়েছি। তারা যখন খাবার গ্রহণ করে,
তাদেরকে আমি হাতের সিস্টেম করি নাই, ডাইরেক্ট মুখ খাবারের ভিতরে দিয়ে খাবার গ্রহণ করে। কথা ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় গরু কি হাত দিয়ে খায় না নান্দার মধ্যে মুখ দেয়? ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, মুরগি, হাঁস এরা সবাই খায় কিভাবে? খাবারের ভিতরে মুখ ঢুকাই দিয়ে তারপরে খায়, মানে খাবারের দিকে মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাগণ আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করলাম, তোমাদের দুইটা চক্ষু দিলাম, তোমাদের দুইটা পাও দিলাম, দুইটা কান দিলাম, নাক দিলাম, দুইটা হাত দিলাম। তোমরা যখন খাবারের সামনে বসবে সুন্দরভাবে খাবার হাত দিয়ে গ্রহণ করে মুখ পর্যন্ত উঠাবে। খাবারের সামনে যেন তোমাদের কপাল না ঝুঁকাতে হয়, খাবারের সামনে যেন তোমাদের মাথা না ঝুঁকাতে হয়, আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিলাম। সুবহান। মাথা যদি ঝুঁকাতে হয়, ইবাদত যদি করতে হয়, কার করব বলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা বান্দি তোমাদেরকে আদেশ করলাম আমি আল্লাহর ইবাদত করবা। 2 নম্বরে তোমরা তোমাদের পিতা মাতার বাধ্য হয়ে চলবা। সন্তান কার বাধ্য হয়ে চলবে? কারা বলেন? পিতা মাতা। নাকি পিতা মাতা যেদিকে যেতে বলবে তার উল্টা দিকে যাইবে? বর্তমান সমাজের প্রচলন, বিশেষ করে যুবক ভাইরা যারা আছে, মনে করে বাবা মা আমার চরম শত্রু, আর যে বন্ধু বান্ধবী আছে ওরা চরম বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বাবা মা শত্রু কেন? কয়েকটা মোবাইল চাইছে, কেবলই পড়ে ক্লাস 9 অথবা 10 ইত্যাদি। এখন ওকে 35,000 টাকার মোবাইল দিতে হবে, নাইলে সে খুশি না। আর বাবা একজন সাধারণ চাকরিজীবী অথবা একজন কৃষক অথবা সামান্যতম কোনো ব্যবসা বাণিজ্য করে, বাবার পক্ষে এত দামি ফোন দেওয়া সম্ভব না। বাবা ফোন দিতে চায় না, মাও দিতে চায় না, কারণ আশেপাশে শুনে ফোন পেয়ে পেয়ে ছেলে মেয়ে সব নষ্ট হয়ে যেতে, ফোন দেওয়া যাবে না। এখন এই সন্তান কয় ফোন দিবা না, তার জন্ম দিছো কারণ নাউজুবিল্লাহ। ফোন দিছ না তো সন্তান জন্ম দিছে কেন? সন্তানের মুখের এই ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান পিতামাতার বাধ্য হয়ে চলতে হবে, পিতামাতা যা বলবে তাই শুনতে হবে। আল্লাহ রাসূলের একটি হাদিস মুসনাদে আহমদ শরীফে আসছে, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত قال يا معاذ لا تشرك بالله وإن قتلت أو حرقت وقال لا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإنه من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشرب الخمر فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে 10টি নসিহত করেছিলেন। 10টি নসিহতের মধ্য থেকে আমি আপনাদের সামনে 5টি নসিহতের কথা বলছি। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে প্রাণ দিতে হয়, যদিও তোমাকে জ্বালাই দেওয়া হয়, হত্যা করা হয়, তবুও কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবে না।
নম্বর 2, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মুআজ, তুমি কখনো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বে না। কি নামাজ বলেন? ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি উঠে যায়। ওই বান্দা আল্লাহর জিম্মায় থাকে না। অন্য হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, যে বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, এক জুমা থেকে আরেক জুমার নামাজ আদায় করবে, পুরা সপ্তাহের যত গুনাহ হয়েছিল সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে, জুমার নামাজ আদায় করলে কি হবে বলেন? গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি, অনেক সময় এই শীতকালে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহ আল্লাহ করে। আল্লাহ, মসজিদে আমি আজান দিলাম, ইমাম সাহেব আসছে, এখনো একজন মুসল্লিও আসে নাই। আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় আছে কিনা বলেন? কি ফজরের নামাজের মুসল্লি পাওয়া যায় না। অথচ মূল মুসল্লি হইল ওই কয়জন যারা ফজরের নামাজ পড়তে যায়। জুমার নামাজে তো মসজিদ মাশাআল্লাহ ভরপুর, নিচতলা ভরছে, দোতলা ভরছে, পুরা ব্যাপক উপস্থিতি অনেক বেশি। কিন্তু শীতকালের ফজরের নামাজ বড় কঠিন ব্যাপার। আল্লাহর হাবিব বলেন, এই বাবু রে, তোমরা যদি গল্প করতে চাও বাইরে চলে যাও, এখানে বসে গল্প করা যাবে না। কি চুপ থাকতে হবে, গল্প করে আসো, তারপরে এসে বসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, আমার যে উম্মত শীতের 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে জামাতের সাথে, ওই উম্মত সোজা জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, 2 শীতের নামাজ তথা ফজরের নামাজ এবং ঈশার নামাজ। শীত কোন 2 সময় বেশি লাগে বলেন তো? ফজর এবং ঈশা। এই 2 ওয়াক্ত নামাজ যে উম্মত ভালোভাবে আদায় করবে, ওই উম্মত সোজা জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করলো, তার আমল নামায় অর্ধরাত নফল নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া হলো। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, তার আমল নামায় গোটা রাত নফল নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ঈশার নামাজ আর ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। আল্লাহর রাসূল বলেন, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে চলে যাবে। ফজরের নামাজ আদায় করছে, জোহর পর্যন্ত ওই বান্দার জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। জোহরের নামাজ আদায় করছে, জোহর থেকে আসর পর্যন্ত বান্দার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। আসরের নামাজ আদায় করলো, আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দার জিম্মাদারি আল্লাহর। এরপর মাগরিবের নামাজ আদায় করলো, মাগরিব থেকে ঈশা পর্যন্ত বান্দার জিম্মাদারি আল্লাহ। ঈশার নামাজ আদায় করলে ঈশার পর থেকে ফজরের পর্যন্ত জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন। ও বান্দা, তোমার কোনো চিন্তা নাই, বিপদ আপদ বালা মুসিবত, তোমার দুঃখ দুর্দশা সব আমি আল্লাহ দেখব। বলেন সুবহানাল্লাহ। কার জিম্মাদারিতে? বান্দা। আর বান্দা যখন নামাজ না পড়ে, তখন আল্লাহ বলে, বান্দা তোর যা মন চায় তুই তাই কর, আমি আল্লাহর উপরে তোর কোনো জিম্মাদারি নাই। তুই বিপদে পড়ো, তোর অসুখ হোক, তুই বালা মুসিবতে পড়ো, তোর ব্যাপারে আমি আল্লাহর কোনো জিম্মাদারি নাই। কারণ আমার পক্ষ থেকে মুয়াজ্জিন সকালে ফজরের সময় একবার ঘোষণা দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই বান্দা মসজিদে আসো নাই। আবার জোহরে আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ঘোষণা দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই বান্দা আমি আল্লাহর ডাকে সাড়া দিলি না।
আবার আসরে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ তোকে মসজিদে পাই নাই। আবার মাগরিবে আওয়াজ দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দা তুই হাজিরা দিলি না। ও বান্দা, আবার আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ঘোষণা দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুই তখন আমি আল্লাহর ডাকে হাজিরা দিলি না। মুয়াজ্জিন বলল, সব কিছুর থেকে আল্লাহ বড়। কে বড় বলেন? আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার জোরে বলবেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বারবার ঘোষণা দিল, আল্লাহ বড়, আল্লাহ বড়। কিন্তু তুই বান্দা বললি না, আল্লাহ আপনি বড় নন, আমার কাজ বড়। বলেন নাউযুবিল্লাহ। যারা আজান শোনার পরে মসজিদে হাজির হয় না, তারা আসলে কি বলে? আল্লাহ মুয়াজ্জিন যতই বলুক আল্লাহু আকবার, আপনি বলো, কিন্তু না, আমার কাছে আমার কাজ বড়, আমার সংসার বড়, আমার ক্ষেত খামার বড়, আমার চাকরি বড়, আমার ব্যবসা বড়। এই দুনিয়াদারি ছেড়ে আমি নামাজে যেতে পারবো না। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন আমার ডাকে সাড়া দিলি না, আমি আল্লাহ তোর জিম্মাদারি নিলাম না। কোন এক শিল্পী গজল বানাইছে না, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, কাজ কে বলো না আমার নামাজ আছে। কাজ এবং নামাজ যদি এক সময় একত্রিত হয়ে যায়, প্রাধান্য বলে কোনটা বলেন? আগে কাজ না আগে নামাজ? কথা বলেন। হ্যাঁ, সবার জন্যে না? সবাই মুখ খুলতেছে না, কয় না আমি এখন বলে কি কোন বিপদে পড়ি, কাল তো আগে কাজে যাওয়া লাগবে। অনেকের নিয়ত আছে না মাহফিল শুনবো, তাবারক খাবো, ফজরের নামাজ পড়বো না, বলে নাউজুবিল্লাহ। আগে সিস্টেম ছিল যে এলাকায় ওয়াজ মাহফিল হইতো, বয়ান হইতো, ওখানে বেনামাজি গুলো নামাজি হয়ে যেত। কথা ঠিক কিনা? অনেক বান্দা নামাজ পড়তো না, হুজুরের বয়ান শুনছি, আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়েছে, কবর হাসরের কথা হয়েছে, মনটা নরম হয়েছে, এখন থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কমপক্ষে 1-2 মাস এটা থাকতো কি থাকতো না বলেন? এখনকার অবস্থা, বয়ানের অভাব নাই, জায়গায় জায়গায় মাহফিল। অবস্থা এমন, রাত 2টা-3টা পর্যন্ত মাহফিল। মাহফিল শেষে তাবারক খেয়ে ঘুমাইতে ঘুমাইতে 4টার সময় যে ঘুমাইছে, ওই আল্লাহর বান্দার ঘুম ভাঙছে সকাল 8টায়। হয় কি হয় না বলেন? ফজরের নামাজ পড়বে কে? আচ্ছা বলেন তো, কত কোটি মাহফিল একত্রিত করলে 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে? কথা বলেন। সারা জিন্দগিতে যদি কেউ মাহফিল না আসলে কোনো সমস্যা আছে? আমার নামে কোনো গুনাহ লেখা হবে? 1 ওয়াক্ত নামাজ ছাড়লে ডাইরেক্ট দোজখ। 1 ওয়াক্ত নামাজ ছাড়লে কি ডাইরেক্ট দোজখ। কিন্তু মাহফিল তো শুনি, নামাজ পড়ি না। মাহফিলে লোক পাওয়া যায়, মসজিদে লোক পাওয়া যায় না, বিশেষ করে ফজরে আর ইশায়। মুয়াজ্জিন দয়া করে, আল্লাহ গো, ফজরের আজান তো দিয়ে দিলাম, তুমি কমপক্ষে 1-2 মুসল্লির ব্যবস্থা করে দাও, যাতে করে ইমাম সাহেব সহ আমরা 3-4 জন মিলে জামাতটা ভালোভাবে আদায় করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই মুয়াজ্জিনের জন্য এই দোয়া না করা লাগে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে লক্ষ্য করে বলেছিলেন, মুআজ 2 নম্বর নসিহত হলো তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। 3 নম্বর, ওয়ালা তাশরাবিল খামারা, তুমি মদ পান করবা না। কেন? মান শারিবাল খামারা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যে মদ খায় এই মদ খাওয়া থেকে সকল গুনাহ করার প্রবণতা সৃষ্টি হয়। যে মানুষ নেশাগ্রস্ত থাকে, নেশা হয় যার, তার ব্রেন ঠিক থাকে না, মেধা ঠিক থাকে না, তখন তা যা খুশি তাই করতে পারে। যেমন অনেক মানুষ আছে এই ইয়াবা, বাবা, ভাং, গাঁজা ইত্যাদি খেয়ে রাস্তার পাশে পড়ে থাকে, সারা রাত ব্যাপী খাইছে, সকাল বেলায় 9টায় ঘুম ভাঙছে, ঘুম ভেঙে রাস্তার বিশাল এক গাছের সাথে কাঁধ বাঁধাইছে,
কাঁধ বাজায় বলতেছে একটু সরাইছি, আরো সরাবো। কি কারণ ওর তো এই তার কেটে গেছে, এখন ও যা মন চায় তাই করে। ও মাকে বউ ডাকে, বউকে মা ডাকে, ইত্যাদি ইত্যাদি যত কথা আছে সব বলতেছে একা একা, কোনো দুনিয়াদারি ঠিক নাই। আল্লাহর রাসূল বলেন, লা তাশরাবিল খামারা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, তুমি মদ এবং নেশার ধারে কাছেও যাইবা না। কেন? এই মদ এবং নেশা যারা করে তারা অধিকাংশ গুনাহের মধ্যে লিপ্ত হয়। আপনাদের এই এলাকায় তো মদ গাঁজার মাশাআল্লাহ কোনো প্রবণতা নাই, কি করেন? আছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা হেফাজত করে, সকালে বলি আমিন। যাদের সন্তানাদি, যে সমস্ত মুরব্বী বাবাজিরা দাড়ি পেকে গেছে এখনো ওই লাইনে আছেন, সতর্ক হন। এ দুনিয়ার হায়াত কিন্তু বেশি দিন নাই, সর্বোচ্চ 50 কি 60। যাদের 60 পার হয়েছে নফল হায়াত পার করতেছেন। আপনি কোন সাহসে মুখে সাদা দাড়ি নিয়ে এখনো মুখে সিগারেট ধরান? আপনার কি ভয় লাগে? যে কোনো টাইমে আজরাইল আলাইহিস সালাম আসতে পারে কি পারে না বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছিলেন, আলী তুমি মৃত্যু কত দূর মনে করো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছিলেন, নবী গো, আমি এক নামাজ পড়া থেকে নিয়ে আর এক নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত দূরে মনে করি। আল্লাহর রাসূল বললেন, ও আলী, এটা তো অনেক লম্বা টাইম, এক নামাজের থেকে আর এক নামাজ আসতে অনেক সময় লাগে। মৃত্যু মানুষের এত দূরে নয়, বরং আলী তুমি চিন্তা করবা, নামাজ পড়তে পড়তে নামাজ শেষে যখন তুমি সালাম ফিরাবা, ডান দিকে যখন সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা এই নিশ্চয়তা কিন্তু কারো নাই। আচ্ছা বলেন তো দেখি, ডান দিকে সালাম ফিরাই বাম দিকে সালাম ফিরাইতে তো ঘন্টাখানিক লাগে, কথা বলেন? কয় মিনিট? 1-2 সেকেন্ড। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কতটুক লাগলো? 2-3 সেকেন্ড। এই 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু মৃত্যু চলে আসে। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, কোন সাহসে দাড়ি পাকার পরে, চুল পাকার পরে তুমি তোমার দাড়িতে এখনো হাত দাও, খুর লাগাও, এখনো মুখে দাড়ি হলো না, এখনো নামাজ ধরতে পারলা না, এখনো পর্দা করতে পারলা না, এখনো সন্তানকে নামাজি বানাইতে পারলা না, স্ত্রী নামাজ পড়ে না, কিছু বলো না, নিজের আওতাধীন পরিবারের যারা সদস্য আছে তারা নামাজ কালাম পড়ে না, দিন মানে না, কিছু বলো না। তুমি মনে করো আমি নিজে নামাজ পড়ি, জিকির আজগার করি, জান্নাতে চলে যাব? না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা বান্দি আমার, নিজেও জাহান্নাম থেকে বাঁচবা, আওতাধীন পরিবারের লোকজন যারা আছে, আহাল বর্গ যারা আছে, তাদের সবাইকে কিন্তু জাহান্নাম থেকে বাঁচাতে হবে। বাবা মুরব্বী মানুষ ওযু করে ফজরের সময় মসজিদে গেছে, যুবক সন্তান ঘরে শুয়ে থাকে বলেন কি? অনেক সময় অনেক বাবা মা আবার আছে যে 25 বছর বয়স, অল্প বয়স, মাত্র বাচ্চা মানুষ, একে ফজরের নামাজে ঠান্ডার সময় কিভাবে জাগাবো? তো থাক, ঘুমায় থাক। যেই বান্দাকে আপনি ছোট মনে করে জাগাইতেছেন না, 20 বছর 25 বছর বয়স হয়ে গিয়েছে, ওই সন্তান মৃত্যু যদি বরণ করে, ওই অবস্থায় নামাজ না পড়ে কাল কিয়ামতের ময়দানে বিচার দায়ের করবে আল্লাহ তাআলার সামনে। আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ আমাকে যদি জাহান্নামে দিতে হয় আমার বাবাকে আগে দেন। কেন রে বান্দা, কি সমস্যা তোমার বাবার? কি? আমার বাবা সকালবেলায় সুন্দর ঠান্ডার মধ্যে ওযু করে মসজিদে যাইতো, আমি সন্তান ঘুমায়া থাকতাম, আমি সন্তানকে কখনো ডাকে নাই, কখনো আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলে নাই, জাহান্নামের ভয় দেখায় নাই, জান্নাতের সুসংবাদের কথা বলে নাই, আমি সন্তানকে কখনো দ্বীনের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। এখন আমার কি দোষ? আমি না বুঝে ভুল করে ফেলেছি, এখন আমাকে জাহান্নামে দিলে আমার বাবাকেও আমার সাথে দিতে হবে। মনে করছেন সন্তানকে এইভাবে রেখে আপনি জান্নাতে চলে যাবেন? না, সম্ভবই না। এই সন্তানই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এজন্য প্রিয় ভাইরা আমার, নিজে নামাজ পড়বো, নিজের সন্তানকে নামাজ পড়াবো, নিজে কোনো নেশাদ্রব্যের সাথে সম্পর্কিত হব না, আওতাধীন সন্তানাদি যারা আছে তাদেরকেও সম্পর্কিত হতে দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলি আমিন।
এবার আল্লাহর রাসূল মুআজকে লক্ষ্য করে বলেন, মুআজ 4 নম্বর নসিহত, ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। মুআজ, তুমি গুনাহের ধারে কাছে যাবে না, কেননা গুনাহ করলে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান। ছোট গুনাহ ও গুনাহ, বড় গুনাহ ও গুনাহ। অনেক ক্ষেত্রে আমরা মনে করি কই এটা তো মাকরু তানজিহি, এটা তো হারাম না, এটা তো কাবিরা না, এটা করলে সমস্যা নাই। না না না, বড় সাপেরও যেমন বিষ আছে, ছোট সাপেরও বিষ আছে। অনেক ক্ষেত্রে বড় সাপের তুলনায় ছোট সাপের বিষ বেশি। কথা বলেন ঠিক কিনা? এই ছোট সাপে কামড় দিলে কিন্তু অনেক সময় মৃত্যুবরণ করে মানুষ। ছোট গুনাহ করতে 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 এক সময় মানুষ বড় গুনার দিকে ধাবিত হয়। আল্লাহর রাসূল বলেন, মুআজ, ইয়াকা ওয়াল মাসিয়াতা, খবরদার খবরদার, তুমি কখনো কোনো গুনাহের ধারে কাছে যাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। 5 নম্বর যেই নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে করেছিলেন, ও মুআজ, ও মুআজ, লা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ, তুমি তোমার পিতামাতার সাথে কখনো নাফরমানি করবে না। যদিও তোমার পিতামাতা তোমাকে তাদের মাল আসবাব, তোমার সন্তান সন্ততি এগুলো থেকে যদি বের করে দেয়, তবুও কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। পিতামাতা যদি সন্তানের উপরে জুলুমও করে, কি জুলুম? উদাহরণস্বরূপ, সম্পদ যা আছে, এক বাবার 3 সন্তান, 2 সন্তানকে লিখে দিছে, আর একজনকে মাহরুম করছে। এমন হয় কি হয় না বলেন? অনেক পিতামাতা এই ভুলটা করে ফেলে। কাই ছেলে আছে 1টা, মেয়ে আছে 4টা, 4 মেয়ে যদি সম্পদ ভাগ করে নিয়ে যায় তাহলে তো ছেলে পাবে না, এই জন্য আগেই সব ছেলে নামে লিখে দিচ্ছে। হয় কি হয় না বলেন? এটা তো জায়েজ কাজ। হ্যাঁ, জায়েজ নাই। আপনি বাকি সন্তানদেরকে ফাঁকি দিবেন, একজনকে লিখে দিবেন, এটা সম্পূর্ণ হারাম। অনেক ক্ষেত্রে দেখা গেছে সন্তানের নামে সম্পদ লিখে দিয়েছিল, কয়েকদিন পরে ছেলে যখন বিবাহ করছে, বৌমা আসছে, বৌমা এসে বলছে, শ্বশুর বাবা, এখন এই বাড়ির মালিক আমি এবং আপনার সন্তান, আপনি মালিক না, বাড়ি থেকে বের হয়ে যান। এখন এই বাবার আর কোনো লাইন থাকে না। যেই মেয়েদেরকে মাহরুম করেছিল ওই মেয়ের বাড়ি গিয়ে আশ্রয় নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? অতএব মনে রাখবেন একটা কথা, জীবদ্দশায় সন্তানদেরকে সম্পদ লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। যতদিন বেঁচে থাকবেন সম্পদ আপনার নামেই থাকবে। আপনার ইন্তেকালের পরে যে যতটুকু পাওনাদার সে ততটুকু ভাগ করে নিবে, এটা তখন তাদের ব্যাপার, আপনার কোনো দরকার নেই। ওরাই বিপদে পড়ায় যে সমস্ত বাবা মা মৃত্যুর আগে সন্তানদেরকে সম্পত্তি লিখে দেয়। এবং অধিকাংশ দেখা গেছে যারা ধনী বাবা মা আছে এরা বিপদে পড়ে বেশি। সম্পদশালী যারা আছে, ছেলেকে মাশাআল্লাহ শিক্ষিত বানায়, গ্রাজুয়েট, বড় চাকরি করে, বৌমা আসছে, এখন বৌমা আসার পরে বৃদ্ধ শ্বশুর বৃদ্ধা শাশুড়ি বলছে, স্বামী গো, এখন যদি আমাকে রাখতে চাও তাইলে ওই তোমার মা কিন্তু এই সংসারে থাকতে পারবে না, আর যদি মাকে রাখতে হয় তাহলে আমি বউ কিন্তু থাকবো না। বলে কি বলে না বলেন? এমন ঘটতেছে অনেক। এখন ছেলেও মনে করে যে আবার মা বাবা ছোটবেলা থেকে তো আমার শান্তি চাইছে, ঠিক আছে এই ক্ষেত্রে একটু বলে দেখি, আব্বা আম্মা আপনাদের বৌমাতে এই বলতেছে যে আপনারা সংসারে থাকলে আপনার বৌমা থাকবে না, আপনারা আমার ভালো চান না? হ্যাঁ চাই তো। তাহলে ভালো যদি চান আপনারা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ কোন না সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই সন্তান হওয়ার চেয়ে না হওয়া 1000 গুণ ভালো। যেই সন্তান স্ত্রীর কারণে পিতামাতাকে কোন জায়গায় রাখে বলেন? বৃদ্ধাশ্রমে। এই সন্তান নামক শয়তান, এই সন্তান নামক শয়তান হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো।
এখন বাবা মা চোখের পানি ছেড়ে দেয়, বলে হ্যাঁ সন্তান, তোমার জন্যই তো আমাদের সবকিছু, ছোটবেলা থেকে তোমাকে আদর সোহাগ করে মানুষ করেছি, এখন এইটাই যদি তোমার শান্তি হয় তো ঠিক আছে, আমাদেরকে রেখে আসো বৃদ্ধাশ্রমে। এই সন্তানের সুখের কারণে বাবা মা চোখের পানি ফেলে দিয়ে ডাইরেক্ট চলে যায় বৃদ্ধাশ্রমে। সন্তান যদি সুসন্তান হয়, সুসন্তান কখনো কোনো বউয়ের কারণে বাবা মাকে বাড়ি ছাড়া করতে পারে না, আর যদি কুসন্তান হয় সে বাড়ি ছাড়া করবে। ঘটনা আছে একটা, এক সন্তান বউয়ের প্ররোচনায় পড়ে, বউয়ের কান পড়া শুনে বউ বলেছে যে তোমার মাকে বাড়ি থেকে ফালাই দিয়ে আসতে হবে। কারণ বৃদ্ধা মা মোটামুটি ঝুলাই করে নিয়ে এক জঙ্গলে ফালাই দিয়ে আসতে, রাত্রের আধারে মাকে জঙ্গলে ফালাই দিয়েছে। মা স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে, সন্তানের সুখের জন্য আমি সব মেনে নিলাম, কোনো সমস্যা নাই, তাও বাবা তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো। এবার হঠাৎ আকাশ মেঘলা, ঝড় উঠছে, প্রচন্ড বাতাস। প্রচন্ড ঝড়ের মধ্যে এই সন্তান যখন বাড়ির দিকে রওনা করছে মাকে ফেলে দিয়ে, মা দেখলো যে এই বিপদের মধ্যে আমার সন্তান যদি বাড়ির দিকে যায়, ঝড় চলতে থাকে, আমার সন্তানের বিপদ হবে। ক্ষীণ কণ্ঠে আস্তে আস্তে ওই মা দুই হাত তুললো, ও আল্লাহ, আমার সন্তান এই ঝড়ের মধ্যে বাড়ির দিকে রওনা করছে, আমি মা হয়ে তোমার কাছে দোয়া করলাম, আমার এই সন্তানকে সহি সালামতে বাড়ি পৌঁছাই দিও। সন্তানের কানে এই দুয়ার আওয়াজটা আসছে, সন্তানের বিবেক নাড়া দিয়ে উঠছে, ভিতরটা চমকে উঠছে, আরে কাকে ফেলাই দিলাম, কোন মাকে আমি রেখে আসলাম, যেখানে ফেলে রেখেছি নিশ্চিত মৃত্যু হবে। সেই মা নিজের চিন্তা না করে আমি সন্তানের চিন্তা করে আমার জন্য দোয়া করে। ওই মাকে আমি তো এখানে রেখে যেতে পারবো না, ওই মাকে আমি বাড়ি নিয়ে যাব, তাতে আমার ওই বউ থাক বা না থাক তাতে আমার কিছু যায় আসে না। সুসন্তান যদি হয়, কোন সুসন্তান বাবা মার সাথে কখনো নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুসন্তান বাবা মার নাফরমানি করতে পারে না। বাবা মার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেন। গতকালকে বুখারী শরীফের হাদিস ছাত্রদেরকে পড়াইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের 3 জন লোক, তারা একদিন সফরে বের হয়েছিল, জঙ্গলের মধ্যে হঠাৎ তীব্র ঝড় শুরু হয়েছে। ঝড়ের কারণে তারা এক গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। উপর থেকে বিশাল এক পাথর ওই গুহার মুখে এসে পড়েছে। গুহার মুখ পুরোটা বন্ধ হয়ে গিয়েছে। এখন 3 জন গুহার মধ্যে চরম বিপদের মধ্যে আছে। এখন পরস্পরে আলোচনা করে, ভাই এখন আমাদের আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। দেখেন বান্দা যখন বিপদে পড়ে কারে স্মরণ করেন? কাকে? আল্লাহকে। বিপদ যখন কেটে যায় আবার কাকে? সমুদ্রের মধ্যে লঞ্চে আছে, চরম ঝড় উঠছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, সহি সালামতে পাড়ে নিয়ে যাও। যখন সহি সালামতে পাড়ে আসছে তখন বলে সুকানি ভালো ছিল দেখে লঞ্চ সহি সালামতে পাড়ে আসছে। বলে নাউজুবিল্লাহ। লঞ্চ চালক সুকানি ভালো ছিল দেখে পাড়ে আনছে না কে আনছে? আল্লাহ আনছে। মানুষকে বিপদ থেকে উদ্ধার করে কে? একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী কে বলে? আরো জোরে বলেন, আল্লাহ একমাত্র বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে। তো এই 3 জন পরামর্শ করছে, ভাই আমাদের জিন্দেগির ভালো ভালো আমল যা আছে সেই ভালো আমলের কথা চিন্তা করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, চাহে তো আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। প্রথম জন দোয়া করছে, আল্লাহ গো, আমি একজন রাখাল, আমার অনেক ছাগল আছে, এই ছাগলগুলো প্রতিদিন আমি চড়াইতে নিয়ে যাই মরুভূমিতে।
বিকেল বেলায় যখন ছাগলগুলো আমি বাড়িতে আনি, তখন আমার বাবা মাকে সর্বপ্রথম দুধ দহন করে আমি খাওয়াই। ঘটনাক্রমে একদিন ছাগল চড়ানোর জন্য একটু দূরে চলে গিয়েছিলাম। আমার আসতে আসতে কিছুটা রাত হয়ে গিয়েছে। ছাগল ঘরে আনার পরে, বাড়িতে আনার পরে আমি দেখলাম আবার আব্বা আম্মা ঘুমায়া গিয়েছে। প্রতিদিনের রীতি অনুযায়ী আমি ছাগল দহন করলাম, দুধ হাতে নিলাম, বাবা মাকে খাওয়ানোর জন্য, পান করার জন্য কাছে গেলাম, দেখলাম তারা ঘুমান্ত। বাবা মার কাঁচা ঘুম ভাঙাইতেও পারি না। এদিকে আমার ছোট ছোট সন্তানাদি ছিল, তাদেরকে আগে দুধ খাওয়াবো সেটাও পারতেছি না। আমার নিয়ম হলো আগে আমার বাবা মা খাবে, তারপরে সন্তান খাবে। আল্লাহ গো, আমি ওই রাত্রে আমার আদরের সন্তান ছোট ছোট বাচ্চাদেরকেও দুধ খাওয়াই নাই। আমার বাবা মার শিওরে, আমার বাবা মার মাথার পাশে আমি দুধের পাতিল হাতে নিয়ে দাঁড়ায় আছি। হঠাৎ গভীর রজনীতে আমার বাবা মার ঘুম ভেঙে গেল। কি গো সন্তান, তুমি এখানে কেন? আব্বা আম্মা, আপনাদেরকে দুধ খাওয়ানোর জন্য এসেছিলাম, দেখলাম আপনারা ঘুমায়া গেছেন, জাগানোর সাহস পাইলাম না, জাগাইলাম না। আমার সন্তানাদিকেও আমি দুধ খাওয়াই নাই, কারণ আপনাদেরকে দুধ না খাওয়ায় সন্তানদেরকে দুধ খাওয়ানো আমার অভ্যাস না। বাবা মা সন্তানের জন্য প্রাণ করে দোয়া করল, আল্লাহ, আমরা বাবা মা হয়ে দোয়া করলাম, আমাদের এই সন্তানকে তুমি জিন্দেগির সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিও। সন্তান গুহার মধ্যে হাত তুলে বলে, আল্লাহ, ওই দিনকের ওই কাজটা যদি একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে তুমি আমাদের এই গুহার মুখের পাথরটা একটু সরায়া দাও। দুয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার মুখের পাথরটা সাথে সাথে সরায়া দিলেন। সুবহানাল্লাহ। বাবা মার সাথে ভালো ব্যবহার করলে, বাবা মার সাথে ইহসান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কি করেন? কবুল করেন। আর বাবা মার সাথে নাফরমানি করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। এইজন্য আল্লাহর হাবিব হযরত মুআজকে বললেন, ও মুআজ, লা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ, কখনো বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করবে না। যদিও তারা তোমাকে তোমার মাল, তোমার আহাল, তোমার পরিবার, তোমার সংসার সবকিছু থেকে বের করে দেয়, এমনকি তোমাকে যদি তাদের সম্পদ ইত্যাদি থেকেও যদি মাহরুম করে, তবুও তুমি কখনো পিতামাতার সাথে নাফরমানি করবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, রিজাল ওয়ালিদাইন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। এমনকি পিতামাতা যদি বিধর্মীয় হয়, মুশরিকাও হয়, তবুও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। বুখারী শরীফের হাদিস, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা মুশরিকা, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমি তার সাথেও কি ভালো ব্যবহার করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ আসমা, যদিও তোমার মা এখনো মুশরিকা, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারপরেও তুমি তার সাথে ভালো ব্যবহার করবা। তারা যদি বিধর্মী হয়, তারা যদি মুশরিক হয়, তবুও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কোন সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করে দুনিয়াতে কখনো ভালো থাকতে পারে নাই এবং পারবেও না। কথা বলেন ঠিক কিনা?
আজ হোক কাল হোক বিপদে পড়তেই হবে। হয়তো অল্প সাময়িক কয়েকদিন সুখ শান্তিতে থাকবে, কিন্তু যে কোনো সময় যে কোনো ভাবে তার বিপদ আসবেই আসবে। কারণ এই শাস্তি আল্লাহ তাআলা নগদ দিয়ে দেন। পিতামাতার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিতামাতার সাথে বেশি বেশি দোয়া করা, তাদের জন্য জীবদ্দশায় দোয়া করা, মৃত্যুর পরেও দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে গেছেন, একেবারেই মন খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন, কি আবু হুরায়রা, ঘটনা কি, মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনাকে নবী হিসেবে গ্রহণ করেছি। আমার মা অসন্তুষ্ট, মাঝে মাঝে আমাকে ধরে ধরে পিটাই, বলে মুহাম্মাদের ধর্ম ছাড়, ইসলাম ছাড়, নাহলে তোরে মেরে ফেলবো, এমন হুমকি দেয়। নবী গো, মনটা বড় খারাপ, ভালো লাগে না, কি করব? নবী আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, ও আবু হুরায়রা, তোমার মায়ের জন্য দোয়া করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে দৌড় দিছে বাড়ির দিকে। সবাই বলে, আবু হুরায়রা, তুমি ভদ্র মানুষ, নম্র মানুষ, এত জোরে তো কখনো দৌড় দাও না, কোথায় যাইতেছে এত জোরে দৌড়াইয়া দৌড়াইয়া? আবু হুরায়রা বলে, দেখি আজকে আমি বাড়ি আগে পৌঁছাইতে পারি না আমার নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, বাহির থেকে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম ইয়া উম্মি, আম্মা জান আপনাকে সালাম। অন্যদিনও সালাম দেয়, কিন্তু ভিতর থেকে কর্কশ আওয়াজ বের হয়। আজকে কেমন যেন সুরটা নরম নরম মনে হয়। ভিতর থেকে আম্মা বলে, আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে আসি। আবু হুরায়রা বুঝতে পারছে, কেন রে আজকে সুরের পরিবর্তন, আম্মার গলার কণ্ঠ আজকে নরম নরম মনে হচ্ছে, হয়তো রসুলের দোয়া কাজে লাগে গেছে। ভিতর থেকে আবু হুরায়রার আম্মা গোসল করছে, সুন্দর কাপড় চাপড় করে বের হয়ে আসে। আবু হুরায়রা হাত ধরে, চলো বাবা রসুলের দরবারে যাই, আমি তোমার রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর রসুলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি মুসলমান বানায়া দেন, আমাকে কালেমা পড়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রার আম্মাকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতা মাতার জন্য জীবদ্দশায় দোয়া করা, ইন্তেকালের পরেও দোয়া করা। ইন্তেকালের পরে কিভাবে দোয়া করব আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই শিখায়া দিয়েছেন। বাবা মার জন্য কি দোয়া করব বলেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সন্তান পিতামাতার জন্য এই দোয়া করবে। ইন্তেকালের পরে সপ্তাহে কমপক্ষে একবার বাবার কবর জিয়ারত করা, এটা জরুরি। বাবার কবরের সামনে যখন সন্তান গিয়ে হাত তোলে, ভাড়াইটে হুজুরের দোয়া আর সন্তানের দোয়া কোনোদিন এক হয় কি বলেন? যে হুজুরকে নিয়ে আসছেন, হুজুর আমার আব্বা মারা গেছে, একটু দোয়া করবেন। হুজুর চিন্তা করে, তো দোয়া করলেই তো 500 টাকা। হুজুর যত টাকা বেশি পাবে দোয়া তত বেশি হবে, টাকা কম দোয়া কম, হয় কি হয় না বলেন? আর সন্তান যখন দাঁড়ায় হাতও তোলা লাগে না, আহারে এই বাবাই তো আমাকে ছোট থেকে বড় বানাইছে, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট না করেছে, মাথার ঘাম পায়ে ফেলে নিজের শরীরকে কিছু না মনে করে সবসময় আমার শান্তির দিকে তাকাইস। পড়ার খরচ ব্যবস্থা করার জন্য, পরীক্ষার ফি জোগাড় করার জন্য আম্মা
মুরগির ডিম বিক্রি করছে, লাউ বিক্রি করছে, কদু বিক্রি করছে, তারপরে পরীক্ষার ফিসের ব্যবস্থা করছে। ওই বাবা আজকে দুনিয়াতে নাই, মা আজকে দুনিয়াতে নাই, কবরে শুয়া। মাবুদ গো, এই কবরবাসী আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে মাফ করতে দেরি করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতামাতা যাদের বেঁচে আছে পিতামাতার সাথে সবসময় ভালো ব্যবহার করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে তাদের নেক হায়াত বৃদ্ধি করুক, সকলে বলি আমিন। আর যাদের পিতামাতা নাই, কবরবাসী হয়ে গেছে, এই পিতামাতার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা পড়ব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মাঝে কবরস্থানে গিয়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার বেশি বেশি খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।